আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে অনেক স্বাগতম জানাচ্ছি। তো আজকে ভিডিওটা সকাল সকাল শুরু করলাম পুরা নাস্তা দিয়ে। আজকে নাস্তায় নিয়েছি পরোটা, ডিম আর এখানে ডাল আর মিক্স সবজি নিয়েছি। এটা দিয়ে নাস্তা শুরু করি। প্রায়ভাগ এই নাস্তাটা সেম নাস্তাটাই থাকে মাঝে মধ্যে। এই সেম নাস্তা খেয়ে দিন শুরু করি। আবার মাঝে মধ্যে পাউরুটি দিয়েও নাস্তা শুরু করি। তো এখানে নিয়েছি একদম ইলিশ মাছ, সরিষা দিয়ে ইলিশ মাছ, সুন্দর করে একদম সরিষা দিয়ে ইলিশ মাছ পুরো ভাজা ভাজা করে দুপুরের রান্নায় করতে আসি রান্নার জন্য। এখানে সরিষা ইলিশ মাছটা বাসায় সবাই খুব পছন্দ করে, তাই মাঝে মধ্যে সরিষা ইলিশটা রান্না করা হয়। তবে সরিষা ইলিশটা একটু মাখা মাখাটাই বেশি পছন্দ করে, ঝোল ঝোল একদম রান্না করি না। তো এখানে সরিষার ভিতরে মাছগুলো সুন্দর করে ভুনে তারপর পানি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, যতটা সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজন। দিয়ে সুন্দর করে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব, পুরো মাখা মাখা হওয়া পর্যন্ত এটাকে রেখে দিব। এইভাবে পুরো মাখা মাখা হয়ে গেলে এটাকে একদম সুন্দর করে উঠিয়ে ফেলবো। তো এই যে ঢাকনা দিয়ে দিচ্ছি, সুন্দর করে এটাকে ভালো করে সেদ্ধ হচ্ছে। দেখেন এইখানে সুন্দর একটা কালার এসেছে আর মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তবে এটাকে এই পর্যায়ে রাখবো না, আর একটু টানাবো এটাকে। তো এটাকে আরেকটু টানাবো, আমি আরেকটু টানিয়ে নিব এটাকে। এই যে দেখেন সুন্দর একদম ভাজা ভাজা হয়েছে, উপরে তেল জেগে গেছে। এই পর্যায়ে আমি রাখবো মাছটা, আর বেশি টানাবো না। এই পর্যায়ে মাছটা আমি উঠিয়ে রেখে দিব। এখন আমি সুন্দর করে মশলা কষিয়ে নিচ্ছি। এখানে একটু মাংস রান্না করবো, এর জন্য সুন্দর করে একদম ভালো করে সুন্দর করে মশলা কষিয়ে নিচ্ছি। এখানে মুরগির মাংস রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন বাটা, হলুদ, মরিচের গুঁড়ো, একটু ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখানে মাংসগুলো দিয়ে সুন্দর করে ভালো করে এগুলোকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম সুন্দর করে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়েও আমি মশলা এটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি পরিমাণ মতো আলু দিয়ে দিচ্ছি, একটু আলু দিয়ে রান্না করব। আর মুরগির মাংস একটু আলু না দিলে ভালোই লাগে না। আমার মেয়ে আলু দিয়ে মুরগির মাংসটা বেশি পছন্দ করে, তাই ওর জন্য বেশি সময় আলু দেওয়া হয়। এখানে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। এখানে দেখেন লাড়াচাড়া দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা টাইপের কষিয়ে নিলে না মাংসটা খেতে বেশি ভালো লাগে। তো এখানে আমি সুন্দর করে একদম ভাজা ভাজা টাইপের এখানে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো পানি দিব। তার আগে মাংসটাকে একটু ভালো করে লাড়িয়ে চাড়িয়ে একদম কষিয়ে নেব সুন্দর করে। তো এই যে দেখেন মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছে, লাল লাল একটা সুন্দর কালার এসেছে এইখানে। এখন আমি এটাকে একদম সুন্দর করে পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর যেহেতু এটা ছিল পাকিস্তানি মুরগি, এটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই এটাকে পানি দিয়ে অনেক ভালো করে জাল করতে হবে এটাকে। তো এটাকে এখন সুন্দর করে পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এইভাবে 2-3 বার পানি দিয়ে এটাকে জাল দিতে হবে, নাহলে এটা সেদ্ধ হবে না। তো এটাকে প্রেশার কুকারেও দিতে পারতাম, তবে প্রেশার কুকারে দিই নাই। প্রেশার কুকারটা দিলে আবার এই সিটির ঝামেলা আর ভালো লাগে না। তো এখানে দেখেন মাংসটা সুন্দর করে রান্না হয়ে গিয়েছে। এখানে আমি 2-3 বার পানি দিয়ে এটাকে সুন্দর করে সেদ্ধ করেছি। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে, দেখতেও অনেক সুন্দর লাগছে। এটা মানে এই পর্যায়েই দেখতে অনেক ভালো লাগতেছে।